মেয়ে বাচ্চাদের হাফ প্যান্ট সেলাই ভিডিও সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনাল লুকটা আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে সেলাই করার পর এটা কীরকম লাগবে। আর এই প্যান্টগুলো কিন্তু সাধারণের মাঝে অসাধারণ লুক দেয়। প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমি সবগুলো মেজারমেন্টস। আর এইগুলো কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি পায়ের নিচের যে কুচিটা আছে এটা আমি এক সাইডে সেলাই করার পর কত ইঞ্চি আছে। প্রথমেই আমি একটা পার্ট নিয়ে নিব, নিয়ে পায়ের দিক থেকে কিন্তু আমি কলিটা জোড়া লাগাবো। যেহেতু আমি এখানে আলাদা করে কলি জোড়া লাগাবো, পায়ের দিক থেকে একটা সাইডে জোড়া লাগিয়ে নিব। তারপর উপরের যে কোমরের জোড়া আছে ওইখান থেকে কিন্তু আমি আবার আরেকটা পার্টও জোড়া লাগিয়ে নিব। তাহলে দেখা যাবে হাইটা কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লাগানো হয়ে গেছে। এভাবে করে ডবল সেলাই দিয়ে দিবেন, তাহলে বাচ্চাদের প্যান্ট বেশি মজবুত হয়, সহজেই ফেটে যায় না। দেখেন এটা জোড়া লাগানোর পর কলিটা কীরকম হচ্ছে। এটা যে কোনো বয়সের বাচ্চাদের প্যান্টেই দিতে পারেন, তাহলে আর প্যান্ট সহজেই ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। এবার আমি যেই কাপড়টাকে আগে থেকেই এক সাইড সেলাই করে রেখেছিলাম কুচির জন্য, ওইটাকে পাতলা পাতলা করে কুচি দিয়ে দিব। বেশি কুচিও দিতে পারেন, কিন্তু আমি মনে করি পাতলা হালকা পাতলা করে কুচি দিলেই বেশি ভালো লাগবে। একটা একটা পা করে আমি ২টা পায়েই কিন্তু কুচিগুলো দিয়ে দিব। একই সাথে কুচিগুলো দেওয়ার পর চাপ সেলাই দিতে হবে। আর চাপ সেলাইটা প্রশ্ন করেন যে অনেকেই, যে আপু চাপ সেলাইটা কোন দিকে দিতে হয়? অবশ্যই মেইন যে কাপড়টা থাকবে ওইটার উপরে দিতে হবে, কুচির পার্টের দিকে না দিয়ে মেইন পার্টের দিকে চাপ সেলাইটা দিলে বেশি ভালো লাগে, সেলাইটা একটু স্ট্যান্ডার্ড মনে হয়। এবার আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আর ভালো করে যেন আপনারা বুঝতে পারেন, আমি কিন্তু একটু স্লো করেই দিচ্ছি, কারণ অনেকেই বলেন ভিডিও স্পিড হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। এভাবে করে যখন চাপ সেলাইটা দেওয়া শেষ হয়ে যাবে তখন দেখাবো হাইটা কিভাবে জোড়া লাগাতে হবে। কারণ আমি একটা কলি কিন্তু জোড়া লাগিয়েছি, আরেকটা কলি জোড়া লাগাইনি। কারণ এক পাশেরটা লাগানোর পর যদি পায়ের কাজটা না করি তাহলে ইজি হবে না। আপনারা চাইলে কিন্তু আগে থেকেই ২ পায়ে এই কুচিটা দিয়ে তারপর কলিগুলো ফিটিং করতে পারেন। অপর দিকেও কিন্তু আমি সেমভাবে পায়ের দিক থেকে কলিটা এক সাইডে জোড়া লাগাবো, লাগানোর পর আবার কোমরের দিক থেকে ২টা পার্ট জোড়া দিব। তাহলে দেখবেন খুব ইজিভাবে কলিগুলো জোড়া লাগানো হয়ে গেছে। অনেকেই আবার একটা কলিকে সম্পূর্ণ সেলাই শেষে হাইয়ে ফিটিং করতে পারে। আমি ওইভাবে না দিয়ে এভাবে দিয়ে ইজি ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি পায়ের মাপ নিয়ে ৭.৫ ইঞ্চি মাপ ছিল, তো ওইটা থেকে আমি হাই সহ একদম সেলাই করে নিব। আর সেলাইয়ের যেই বাজগুলো আছে ওইগুলো কিন্তু হাইয়ের দিকে দেওয়া যাবে না, এগুলো পায়ের দিকেই দিতে হবে। তাহলে সেলাইটা আরও মজবুত হবে, টান লাগা মাত্রই কিন্তু ছিঁড়ে যাবে না। এখানে আমি সেলাই দেওয়া শেষ হয়ে গেছে, এবার উল্টে ফেলবো। আর আয়রন করে নিলেই কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়ে আসে। আগে থেকেই রাবারটা সেলাই করে রেখেছিলাম, এটাও ফিটিং করাটা দেখাচ্ছি। বাচ্চাদের প্যান্টে এই ধরনের রাবার দিলে খুব সুন্দর লাগে, আর বাচ্চারাও কিন্তু আরামদায়ক অনুভব করে। কারণ নরমাল যেই রাবারগুলো আছে ওইগুলো দেওয়ার পর দেখা যায় যে ২-১ দিন ব্যবহার করার পরই রাবারগুলো লুজ হয়ে যায়। বাচ্চাদের জন্য এগুলো খুবই অস্বস্তিদায়ক। আর বাচ্চাদের সবসময় আরামদায়ক জিনিস ব্যবহার করানোর চেষ্টা করবেন। এই রাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে কোনো ইফেক্ট পড়ে না। এগুলো খুব সহজেই কোমরে কোনো দাগও বসে না। আমি সবসময় বাচ্চাদের প্যান্টে বড়দের রাবারের মাঝখান দিয়ে কেটে রাবারগুলো দিয়ে দিই। এইটা হচ্ছে গিয়ে রাবার ফিটিংয়ের একটা ধাপ শেষ হয়ে যায়, এবার মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিব। সম্পূর্ণ সেলাইটা দেখাতে পারিনি, দুঃখিত। খুব সহজেই কিন্তু আমি সম্পূর্ণ টিউটোরিয়াল শেষ করার চেষ্টা করেছি। আপনারা এভাবে করতে পারেন মেয়েদের হাফ প্যান্ট।